আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আজকে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, খুব সহজে এটা হয়ে যায়। তোমরা পরপর লক্ষ্য করে যাবে আমি তোমাদেরকে আজকে কি দেখাবো। ভীষণ সুন্দর একটা রেসিপি, তাহলে চলে আসো আমার সাথে। প্রথমে আমি 1 কাপ চাল নিয়ে নিলাম, এটা আতপ চাল। তোমরা ভাতের চাল দিয়েও করতে পারো, গোবিন্দভোগ চাল, যা খুশি দিয়ে করা যায়। জল দিয়ে ধুয়ে দিলাম, ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এদিকে বাদাম নিয়ে নিচ্ছি বেশ কিছুটা। বাদামটাকে এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, এবার ভেজে নেব। বাদামটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দেখো বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খানিকটা তেঁতুল দিলাম, আর কিছুটা আদা কুচো করে রেখেছিলাম সেটা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর কারি পাতা খানিকটা ছেড়ে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে। এটা একটা আচার, এটা ভীষণ টেস্টি আচার। এবার একটা তড়কা দিয়ে দিলাম, একটা হাতা চাপিয়েছি, ননস্টিক হাতা, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে এরপরে আমি এর মধ্যে সর্ষেটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে। তারপরে আমি কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা আর কাঁচা লঙ্কা। কারি পাতা কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসলো, তরকাটা বেশ ভাজা হয়ে গেল। বাদামের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে গেল আচার। মানে এটাকে আমি আগে থেকে রেডি করে নিলাম, তারপরে হবে আমার আসল কাজ। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম আতপ চালটা, সেটা আমি মিক্সিং জারের মধ্যে খানিকটা জল দিয়ে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এভাবে বাদবাকি চালটাও পেস্ট করে নেব। দেখো কীরকম সুন্দর মিহি হয়েছে। এরকম পাতলা করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি মিক্সিটাকে ধুয়ে রেখেছিলাম, মিক্সি বাটিটাকে, সেইটাকে পরিমাণ মতো 1 কাপ জল দিলাম। 1 কাপ চালের জন্য এখানে আমাকে 2 কাপ জল নিতে হবে। অল টোটাল 3 কাপ হবে, কেননা আমি 1 কাপ জল দিয়ে আমি চালটাকে বেটেছিলাম। চাল বাটাতে গেলে 1 কাপ, আর এখন দিলাম 2 কাপ। অল টোটাল 3 কাপ জল দিয়ে আমি চালের গোলাটাকে দেখো এরকম পাতলা করে গুলে নিলাম। এবারে নুন দিলাম পরিমাণ মতো। একটা সুন্দর পাতলা গোলা করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল গরম করে চারদিকে লাগিয়ে দিলাম একটা বেগুনের বোটার সাহায্যে। তোমরা দেখতেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। 1 কাপ চালের মধ্যে 3 কাপ জল, এই পরিমাণটা তোমরা মাথায় রাখলে এটা সহজে করে নিতে হবে, খুব চটজলদি হয়ে যায়। দেখো আমি ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি। আমি আজকে তোমাদেরকে নীর ধোসা তৈরি করে দেখাবো। সাদা ফটফটে সুন্দর ছোট্ট ছোট্ট নীর ধোসা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ননস্টিক কড়াইতে করলাম না, বা ননস্টিক তাওয়াতেও করলাম না। আজকে আমি তোমাদেরকে প্লেন কড়াইয়ের মধ্যে করে দেখালাম যে এত সুন্দরভাবে ওঠে। ননস্টিক কড়াইয়ে বা ননস্টিক প্যানে যেমন ফটাফট উঠে যায়, এটাও ঠিক সেই রকমই ফটাফট উঠে যায়,
খুব সহজেই। তাহলে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, নির ধোসার রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এইভাবে প্রত্যেকটা আমি ধোসা বানিয়ে নেব। ভীষণ সুন্দর, নরম, তুলতুলে, জালিদার, ছোট্ট ছোট্ট পাখির বাসার মতন দেখতে, তাই জন্য এটার নাম হয় নির ধোসা। ইচ্ছা করলে এর থেকে বড় সাইজও করতে পারা যায়, আমি এটাকে ছোট্ট ছোট্ট করে করেছি। কত সহজে উঠে যাচ্ছে দেখো। এইভাবে আমি প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব। সকালের নাস্তা বা রাতের খাবার দাবারেও তোমরা এইটা খেয়ে এনজয় করতে পারো। ছোট বড় সবাই এটা খেলে মন তাদের ভরে যাবে। তোমরা তাহলে দেখলে কত সহজে হয়ে গেল। জলের মাপটা ঠিক রাখলেই এই ধোসাটা খুব সুন্দর হয়ে যায়। আমি এখানে দুজনের পরিমাণে করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো করে নেবে। পরিমাণটা তাহলে আরেকবার বলে দিচ্ছি, 1 কাপ চালের জন্য 3 কাপ জল। এবারে তোমরা যে যেরকম পরিমাণ নেবে সেই পরিমাণে জলের পরিমাণটা তোমরা বাড়িয়ে দিও। দেখো কত সাদা ফটফটে হয়েছে আর তুলোর মতো নরম। দেখো চেপে ধরছি তাতেও কিছু হচ্ছে না, কত সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো কত পাতলা, কত নরম তুলতুলে আর কত জালিদার হয়েছে। এবার আমি একটা প্লেটে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম ওই চাটনিটার সাহায্যে, আচারটা যেটা করেছিলাম। আচ্ছা, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। আশা করি তোমাদের এই রেসিপিটা আমার পছন্দ হয়েছে। অন্য কোনো দিন অন্য কোনো আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে রাখি, কেমন? টাটা।